So screen is visible. Hello. Okay. Okay. So কোনো ডাউট আছে লাস্ট ক্লাস নিয়ে? তাহলে সেটা নিয়ে প্রথমে আমরা ডিসকাস করতে পারি। So any doubts regarding last class? কারো? তো তো এক্সারসাইজ গুলো কেউ করেছিল? কোফাইনাইট টোপোলজির যে প্রবলেমটা ছিল। ওকে ফাইন। ওকে, সো আমি এটা দিয়ে স্টার্ট করি। ওকে, so first someone tell me uh, what is sequence? ওকে, হ্যাঁ ফাইন, রিয়েল সিকোয়েন্স। ওকে, অথবা এক্স, রাইট? সো এই ম্যাপিংটা সম্পর্কে কিছু বলা আছে? এটা ওয়ান ওয়ান অথবা সার্জেক্টিভ হতে হবে এমন কিছু? কিছু নেই, তাই না? ওকে ফাইন। সো দ্যাট জাস্ট আ ম্যাপিং, রাইট? ওকে, সো নাও আমরা যেটা অ্যানালাইজ করতে চাই কোফাইনাইট টোপোলজি। কোফাইনাইট টোপোলজি কি? এক্স টাও CF, let's say. Now phi comma x belongs to tau CF and u subset of x, u belongs to tau CF if u complement is finite, right? Now, so let's say xn is a topology. Sorry, xn is a sequence. Sorry, xn is a sequence in x tau CF. So আমরা জানতে চাই কখন xn কোনো একটা এলিমেন্ট a তে কনভার্জ করবে, রাইট? সো a তে কনভার্জ করা মানে কি? Someone? So for all u belongs to tau CF such that a belongs to u, right? U belongs to tau CF means u is open in the cofinite topology, right? U টা cofinite topology তে open. xn a তে কনভার্জ করার অর্থ হচ্ছে x if xn belongs to u eventually. এটা ট্রু সব u এর জন্য। ইভেনচুয়ালি মানে কি? ফর অল, so there exists some k belongs to n such that xn belongs to u for all n greater than equal to k, right? সো এটা, সো তো সিকোয়েন্সের কনভার্জেন্স নিয়ে কোনো ডাউট নেই, তাই না, ডেফিনেশনটা নিয়ে? সো সো যদি আমাকে দেখাতে হয় সিকোয়েন্সটা কোনো একটা এলিমেন্টে কনভার্জ করছে না, তার মানে কি? আমাকে একটা ওপেন সেট ইউ খুঁজতে হবে। সো আই হ্যাভ টু ফাইন্ড ওপেন সেট say v belongs to tau CF such that a belongs to v but xn does not belong to v eventually, right? সো একটা ভি খুঁজলেই হবে, তাই না? ফাইন, দিস ইজ ফাইন।
সো xn does not converge to a মানে আমাকে অ্যাকচুয়ালি এটা দেখাতে হবে, রাইট? So this is fine, right? Anyone কারো কোনো ডাউট আছে? হ্যালো? Okay, cool. So okay, so case one, xn is a sequence such that every element in xn appears finitely. So এটার মানে কি? Let's say কোনো একটা এলিমেন্ট a belongs to x. So there exists finitely কথাটার অর্থ যে এটা অ্যাপিয়ার করবে xn এ at most finite times, right? তার মানে কি there exists some k belongs to n such that xn not equal to a for all n greater than equal to k, right? So basically let's say this is a sequence, right? So এটা x1, এটা x2 dot dot, এটা হয়তো x100, x200, right? So let's say a একটা element, let's say a equal to 3.5. Let's say x2 equal to 3.5, x100 equal to 3.5. কিন্তু আমরা বলবো 3.5 ফাইনাইটলি অ্যাপিয়ার করে যদি একটা কে পাবো যার পর থেকে আর ওটা অ্যাপিয়ার করবে না, তাই না? তো লেটস সে কে ইকুয়াল টু আমি 200 পেলাম, তারপরে আর 3.5 অ্যাপিয়ার করেনি, তার মানে কি 3.5 অনলি একবারই অ্যাপিয়ার করেছে, অনলি ফাইনাইটলি টাইমস অ্যাপিয়ার করেছে, তাই না? আপ টু 200, 1 থেকে 200-র মধ্যে 3.5 অ্যাপিয়ার করেছে, কতবার অ্যাপিয়ার করেছে জানা দরকার নেই, বাট ফাইনাইটলি অ্যাপিয়ার করেছে। লেটস সে সিকোয়েন্সটা এমন যে প্রত্যেকটা এলিমেন্ট এক্সএন এ ফাইনাইট টাইমসে অ্যাপিয়ার করেছে, রাইট? ফর এক্সাম্পল যদি ন্যাচারাল নাম্বারসে আমি একটা সিকোয়েন্স নিই, সে লেটস সে ইভেন নাম্বারস, রাইট? তো 2, 4, 6, 8, 10, 12 ডট ডট। সো যে কোনো এলিমেন্ট তুমি দেখবে মাত্র একবারই অ্যাপিয়ার করে, তার মানে কি এই সিকোয়েন্সটা এমন যে সিকোয়েন্সটাতে প্রত্যেকটা এলিমেন্ট ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। আবার আরেকটা সিকোয়েন্স এরকম হতে পারে, তো 2, 4, 4, 4, 4 ডট ডট ডট, লেটস সে 4, 8, 4, 8, 4, 8, এভাবে অসিলেট করছে। তার মানে কি এখানে 4টা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে, আবার 8টাও ইনফাইনাইটলি অ্যাপিয়ার করছে, রাইট? সো কেস ওয়ান হচ্ছে এমন সিকোয়েন্স যে এই ধরনের সিকোয়েন্স, এমন সিকোয়েন্স যেখানে যে কোনো এলিমেন্ট অনলি ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। সো আমি এই ক্ষেত্রে আমি প্রুভ করতে চাই, তো in that case xn converges to a for all a belongs to x. তার মানে এই ক্ষেত্রে সিকোয়েন্সটা যে কোনো এতেই কনভার্জ করবে। তো তুমি যা ইচ্ছে এ নাও, যে কোনো এলিমেন্ট এক্স এ নাও, সিকোয়েন্সটা এমন যে সিকোয়েন্সটা সব জায়গায় কনভার্জ করে, রাইট? তো হাউ ক্যান আই প্রুভ দ্যাট? সো সো কি করে প্রুভ করবো এটা, এনিওয়ান? না না, এখানে কন্ট্রাডিকশনের ব্যাপার না। সো আমাকে প্রুভ করতে হবে, আমাকে ফার্স্টে লেটস সে একটা টেক অ্যানি এ, রাইট? উই নিড টু শো দ্যাট xn goes to a. সো xn এর একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে xn এ যে কোনো এলিমেন্ট ফাইনাইট টাইমসে অ্যাপিয়ার করে। সো আমি এটা দেখাতে চাই xn a তে কনভার্জ করে। সো এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে? So this is the definition. So this is the definition.
আমি দেখা যায় xn এতে কনভার্জ করে। সো আমাদেরকে একটা ওপেন সেট নিতে হবে, তাই না? উই নিড টু স্টার্ট উইথ ওপেন সেট এ, ওপেন সেট ইউ, লেটস সে একটা ওপেন সেট ইউ ওপেন, and a belongs to u. So u is arbitrary, right? u is arbitrary আর a belongs to u। আমি যদি দেখাতে পারি xn u তে ইভেন্চুয়ালি বিলং করে, তাহলে আই এম ডান। আমাকে শুধু দেখাতে হবে ইভেন্চুয়ালি। সো নাও ইউ যদি ওপেন হয় তাহলে ইউ ইউ কমপ্লিমেন্ট ফাইনাইট। সো নাও আমরা কন্ট্রাডিকশন, লেটস সে কন্ট্রাডিকশন ইউজ করবো, দাঁড়াও ভাবতে হবে। ওকে, সো ইউ কমপ্লিমেন্ট ফাইনাইট আমরা জানি, আমাকে দেখাতে হবে xn ইভেন্চুয়ালি ইউতে নেই। So let's use contradiction, try to use contradiction. So suppose if possible let না, I think contradiction এ বড় হয়ে যাবে। Let's say okay, হ্যাঁ, so u complement is finite, right? তার মানে কি, তাহলে এটা ইমপ্লাই কি করবে? So there exist, so take any element in u complement. So let's say p belongs to u complement, right? So এরকম কতগুলো p পাবো ফাইনাইট খানা? নাও আমাকে, নাও টেল মি, সো xn এমন একটা সিকোয়েন্স যেখানে একটা এলিমেন্ট অ্যাটমোস্ট ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে, তাহলে পিও xn এ অ্যাটমোস্ট ফাইনাইট টাইম অ্যাপিয়ার করবে, রাইট? রাইট না? সো তার মানে কি, ফাইনাইট টাইম অ্যাপিয়ার করা মানে কি, দেয়ার এক্সিস্ট kp a ন্যাচারাল নাম্বার such that xn not equal to p for all n greater than equal to kp, right? রাইট না? সো আমি যদি কে কে নিয়ে এরকম k ইকুয়াল টু ম্যাক্স অফ অল সাচ কেপি, সো ম্যাক্স এক্সিস্ট করে কারণ আহ ও, এটা হচ্ছে আমি সিকোয়েন্সটার উপর হাইপোথেসিস নিয়েছি, যে সিকোয়েন্সটা এমনই যে যেখানে যে কোনো এলিমেন্ট ফাইনাইট টাইমসে অ্যাপিয়ার করতে পারে, আইদার ও 0 বার অ্যাপিয়ার করে অথবা অ্যাটমোস্ট ফাইনাইট, রাইট? সো পিও যে কোনো একটা এলিমেন্ট, সো পি অ্যাটমোস্ট আইদার সে কেপি ইকুয়াল টু 0 হতে পারে, পি এক্স এন একবারও আসে না, কিন্তু যদি অ্যাপিয়ার করে তাহলে ওটা অ্যাটমোস্ট ফাইনাইট টাইম অ্যাপিয়ার করবে, রাইট? সো এরকম এরকম ফাইনাইট খানা পি পাবো, ইউ কমপ্লিমেন্ট তো ফাইনাইট, কারণ ইউ ওপেন, রাইট? ইউ কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তাহলে আমি ফাইনাইট নাম্বার অফ পি পাবো, প্রত্যেকটা পি এর জন্য আমি একটা করে কেপি পাবো, আর তার আমি ম্যাক্স নিতে পারি, রাইট? ম্যাক্সটা এক্সিস্ট করে কারণ আমি ফাইনাইটের উপর কাজ করছি, রাইট? সো তার মানে আমি এখান থেকে কি এটা বলতে পারি যে দিস ইমপ্লাইজ xn does not belong to u complement for all n greater than equal to k. সো যে কোনো ইউ কমপ্লিমেন্টের যদি xn আর xn যদি xn ইকুয়াল টু যদি সামথিং হতো, লেটস সে xn ইন্টারসেকশন ইউ কমপ্লিমেন্ট ইজ নট ইকুয়াল টু 5 ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k, তার মানে কি একটা xn, লেটস সে xk প্লাস
are equal to say less this belongs to u complement, বাট আমি কেটা এমনই নিয়েছি যে সবকটা কেপি এর ম্যাক্সিমাম, রাইট? আপ টু কেপি, আপ টু কে অফ দি ম্যাক্সিমাম একটা এলিমেন্ট এক্সিস্ট করতে পারে ইউ কমপ্লিমেন্টে। সো আমার কনস্ট্রাকশনটা এমন যে কে এর থেকে বড় এন এর জন্য এক্স এন ইউ কমপ্লিমেন্টে থাকতে পারে না, কারণ যদি থাকতো তার আগে আমি এখানে হাইপোথিসিস নিয়ে নিয়েছি যে তার আগেই পিটা এন্ড করে যাচ্ছে, তাই না? সো যদি আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকি, লেটস এটা এক্স এন সিকোয়েন্সটা পুরোপুরি, আর লেটস ইউ কমপ্লিমেন্টে তিনখানা এলিমেন্ট আছে। সো লেটস ইউ কমপ্লিমেন্টে পি ওয়ান, পি টু আর পি থ্রি আছে, রাইট? সো তুমি দেখলে যে এক্স ওয়ানটা পি ওয়ান, তারপরে হয়তো এক্স থ্রিটা পি ওয়ান অ্যান্ড দেন এক্স ফাইভটা পি ওয়ান, রাইট? তারপরে সাপোজ পি টু আরো কিছু পরে এসছে, পি টু ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করবে, লেটস পি থ্রি তারপরেও এসছে, ব্যাস এরপরে আর পি থ্রি নেই, তার মানে কি এটা আমার কে, ফাইন। সো এটা আমার কে ওয়ান ছিল, এটা আমার হয়ে গেল কে টু, আর এখানে আমার কে থ্রি, তার ম্যাক্সিমামটা হচ্ছে কে, ফাইন। কে এর ডান দিকে, কে এর ডান দিকে কোনো ইউ কমপ্লিমেন্টের আর কোনো এলিমেন্টই নেই সিকোয়েন্সে, রাইট? ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, ইউ কমপ্লিমেন্টের আর কোনো এলিমেন্ট এই সিকোয়েন্সে অ্যাপিয়ার করে না, ফাইন। বুঝতে পেরেছো? সো দিস লাইন ক্লিয়ার, রাইট? তো যেহেতু সিকোয়েন্সটার উপর আমি হাইপোথিসিস নিয়েছি যে যে কোনো এলিমেন্ট ফাইনাইট অ্যাটমোস্ট ফাইনাইট টাইমসই অ্যাপিয়ার করতে পারে, তার জন্য কিন্তু আমি এটা কনক্লুড করতে পারলাম, রাইট? তো তো আমি যদি ওটা অ্যাজিউম না করতাম তাহলে কেটা কিন্তু এক্সিস্ট করতো না। সো তার মানে কি, দিস ইমপ্লাইজ xn intersection u complement equal to phi for all n greater than equal to k. This is set, right? This implies what? Xn is subset of u for all n greater than equal to k. This is clear? So this implies Xn eventually, yeah. So আর লেখা দরকার নেই। সো এখানে দেখো এটাও আরবিটারি, ইউটাও আরবিটারি, সো আমি প্রুভ করতে পারলাম। সো ফর অল a belongs to x, xn actually converges to a, fine. So this is clear, right? ওকে। সো শুভম, সো তুমি যেটা করেছিলে অ্যাসাইনমেন্টে, সো তুমি কোনো অ্যাজাম্পশন নাওনি যে সিকোয়েন্সটাতে ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে, রাইট? সো তুমি আই থিঙ্ক অ্যাজিউম করেছিলে যে এক্সএন, এই এক্সএন সেটটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট, রাইট? সো এটা নাও হতে পারে না। ফর এক্সাম্পল ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি নাও তুমি, ওয়ান টু 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 ডট ডট, এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি ওয়ান অ্যান্ড টু, রাইট? এটা ফাইনাইট। হ্যাঁ, সো তোমাকে অ্যাকচুয়ালি এই অ্যাজাম্পশনটা নিতে হতো, তারপরে তুমি ওটা কনক্লুড করতে পারতে। সো তুমি যেটা দেখিয়েছিলে অ্যাকচুয়ালি ইন জেনারেল যে কোনো সিকোয়েন্সই অল পয়েন্টে কনভার্স করে, কিন্তু কোফাইনাইট টোপোলজি যেটা ট্রু নয়, রাইট? সো অনলি সেই সব সিকোয়েন্স যেগুলোতে অ্যাটমোস্ট একটা এলিমেন্ট ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে, সো সেটাই কনভার্ট করবে যে কোনো এলিমেন্টে। সো নাও, ফাইন, ওকে। সো নাও যদি আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, সো এটার ডেফিনেশন হচ্ছে এইখানে যেটা লিখেছি। সো তোমাকে দেখাতে হবে, তোমাকে একটা ওপেন সেট খুঁজতে হবে যেটা ওই এলিমেন্টটাকে কন্টেন করে, বাট ওই সিকোয়েন্সটা ওটাতে ইভেনচুয়ালি ঢুকবে না কখনো। তো ইন দ্যাট কেস তোমাকে মাত্র একটা ওপেন সেটটাই কাজ হয়ে যাবে, রাইট? সো তুমি যদি একটা ওপেন সেট খুঁজে বের করতে পারো তাহলে ইউ আর ডান, যে তাহলে ওই ওপেন সেট আর সিকোয়েন্সটা ইভেনচুয়ালি যায় না, তার মানে ওই সিকোয়েন্সটা ওটাতে কনভার্জ করে না, ফাইন। সো হিয়ার ইজ দ্য ডেফিনেশন। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, জিরোটা ইন্টিজার পয়েন্ট হবে না তোমার নর্মাল টপোলজিতে, ইউজুয়াল টপোলজিতে। হ্যাঁ। হুম। হ্যাঁ, দ্যাটস ইট, ইয়া। সো তুমি যে একদম একদম, এই তো তুমি মাইনাস আলফা একটা আলফা নিয়ে নিবে, আর তুমি দেখিয়ে দেবে জিরো থেকে একটা ওয়ান বাই কি এক্সিস্ট করে আলফার মধ্যে, রাইট? ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ। সো অ্যাকচুয়ালি তো এখান থেকে আমি তোমার যদি অ্যাসাইনমেন্টটা দেখে থাকো, সো আমি অ্যাকচুয়ালি তোমাদের আই থিঙ্ক অ্যাডভান্স প্রবলেমে ছিল যে চেক দ্য কনভার্জেন্স অফ ওয়ান বাই এন ইন কে টপোলজি। সো ওয়ান বাই এন কোথায় কনভার্জ করে, কে টোপোলজিতে চেক করতে। সো উইথ দিস আইডিয়া ইউ ক্যান জাস্ট ট্রাই দিস, রাইট? ইটস ইজি। সো ওয়ান বাই এন ইউজার নর্মাল টোপোলজিতে জিরোতে কনভার্জ করে, বাট কে টোপোলজিতে আদৌ জিরোতে করবে কিনা, জাস্ট দ্যাট ইউ ক্যান চেক, রাইট? আই থিঙ্ক আইডিয়া করতেই পারছো আদৌ করবে কিনা, ফাইন। ওকে। নাও কোফাইনাইট টোপোলজিতে কেস টু হচ্ছে, সো এক্সএন ইজ সাচ দ্যাট অনলি one element converge, sorry, one element appears infinitely. সো কেস ওয়ান ছিল যে কোনো এলিমেন্টই ইনফাইনাইট টাইমস আসবে না, যে কোনো এলিমেন্টই অ্যাটমোস্ট ফাইনাইট টাইম অ্যাপিয়ার করবে। কেস টু হচ্ছে অনলি একটা এলিমেন্ট এমন যেটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করবে, রাইট? সো ইন দ্যাট কেস যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে যে xn converges to, let's say that element is only one element a, let's say xn converges to a uniquely। তার মানে কি, ফার্স্ট হচ্ছে xn a তে কনভার্জ করে, এটা আমাকে দেখাতে হবে। দেন আমাকে দেখাতে হবে xn does not converge to b for all b not equal to a, right? তো ফার্স্ট xn a তে কনভার্জ করবে এটা দেখাতে হবে। সো মাইন্ড দ্যাট a ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করতে পারে, রাইট? সো সামওয়ান টেল মি কেমন করে প্রুভ করবো, রাইট? কেস ওয়ানের মতোই হবে। তো আমাকে শো করতে হবে xn a তে কনভার্জ করবে। তো কেমন করে শুরু করবো? সো এ ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে। ফর এক্সাম্পল সিকোয়েন্সটা এরকম হতে পারে যে 1 2, লেটস সে -1, 3 4, -1, 5 6, -1, 7 8, -1। সো এই সিকোয়েন্সটা তুমি যদি দেখো, -1 ইনফাইনাইট টাইম অ্যাপিয়ার করছে, বাট আর কোনো এলিমেন্ট ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে না। তো সেক্ষেত্রে এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কোফাইনাইট টোপোলজিতে -1-এ কনভার্জ করবে, ফাইন। তো এটা আমি শো করতে চাই। সো ঠিক, আবার আগের মতো একটা ওপেন সেট নাও, ইউ belongs to tau cf and a belongs to u, ফাইন। আমাকে কি দেখাতে হবে, xn u তে ইভেনচুয়ালি আছে, ফাইন, এটাই দেখাতে হবে আমাকে। So same approach. So u complement is finite. U complement is finite. Now আগের লজিক ছিল আমার যে সো যে কোনো যদি আমি পি ইউ কমপ্লিমেন্টে নিই, দেন আমি একটা কেপি পাবো, দেয়ার এক্সিস্ট কেপি বিলংস টু এন such that xn, sorry, xn not equal to k, not equal to p for all n greater than equal to kp, right?
সো ইউ কমপ্লিমেন্ট যেহেতু ফাইনাইট, আমি একটা কে ম্যাক্স নিয়ে নেব। আচ্ছা, সো এখানে আমি অ্যাজিউম করেছি যে এটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। তো এখানে কি কোনো প্রবলেম হবে ফার্স্ট অফ অল? সো এই সিকোয়েন্স একটু ডিফারেন্ট আগের থেকে, তো কিছু একটা তো ডিফারেন্ট হওয়ার কথা, তাই না? তো এই সিকোয়েন্সে একটা এলিমেন্ট আছে যেটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। তো আমি আগের লজিক খাটানোর চেষ্টা করছি। তো পি বিলংস টু ইউ কমপ্লিমেন্ট, ইউ এমন একটা সেট যেটাতে এ এক্সিস্ট করে। সো পি বিলংস টু ইউ কমপ্লিমেন্ট, রাইট? সো আদৌ কি এই কেপিটা সব সব পি এর জন্য এক্সিস্ট করবে? তো এই কেপিটা কখন এক্সিস্ট করবে না, সামওয়ান টেল মি। এই কেপিটা কখন এক্সিস্ট করবে না? এই কেপিটা এক্সিস্ট না করা মানে কি? ওই এলিমেন্টে ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে, রাইট? সো কেপিটা কোন এলিমেন্টের জন্য এক্সিস্ট করবে না? সো কোন এলিমেন্ট আছে যার জন্য কেপিটা এক্সিস্ট নাও করতে পারছে, যে যে এলিমেন্টটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে? ইউ কমপ্লিমেন্টে কি এমন কোন এলিমেন্ট আছে যেটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করবে? কেন নেই? না, ইউ কমপ্লিমেন্ট ফাইনাইট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ইউ কমপ্লিমেন্টের একটা এলিমেন্ট যে সিকোয়েন্সটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে না, সেটা কেমন করে অ্যাসিওর্ড হবে? তো কেপিটার এক্সিস্ট না করা মানে হচ্ছে একটা এলিমেন্ট ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। আমি জানতে চাইছি ইউ কমপ্লিমেন্টে কি কোনো এলিমেন্ট আছে এমন যেটা সিকোয়েন্সটা ইনফাইনাইটলি অ্যাপিয়ার করছে? সো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী কোন এলিমেন্টটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে সিকোয়েন্সটায়? সো আমাদের হাইপোথিসিস ছিল xn is such that only one element a appears infinitely, right? রাইট? সো সো শুধুমাত্র এ, এ এমন একটা এলিমেন্ট যেটা সিকোয়েন্সটা ইনফাইনাইটলি অ্যাপিয়ার করছে। ইউ কমপ্লিমেন্টে কি এ আছে? কেন নেই? ফাইন না, তো এটা ইউ, সো ইউ ইজ, ইউ এমন একটা ওপেন সেট যাতে এ আছে, সো ইউ কমপ্লিমেন্টে এ নেই। ইউ কমপ্লিমেন্টে এ না থাকার অর্থ কি? সব এলিমেন্ট ইউ কমপ্লিমেন্টের এমন যেটা সিকোয়েন্সে ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। ফাইন, এটা ক্লিয়ার? তো দিস ইজ ইম্পর্টেন্ট, এ ডাজ নট বিলং টু ইউ কমপ্লিমেন্ট। যদি ইউ ইউ কমপ্লিমেন্টে এ থাকতো তাহলে তুমি এই কেপিটা এক্সিস্ট করতো না সেই এ এর জন্য, তাহলে এই ম্যাক্সটাও এক্সিস্ট করতো না, রাইট? ফাইন, দিস ইজ ক্লিয়ার। ওকে, সো আচ্ছা, এটা বুঝেছো তুমি যে এই সিকোয়েন্সটা এমন যেটাতে একটা এলিমেন্ট ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে আর কোনো এলিমেন্ট ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে না, তারা ফাইনাইট টাইম অ্যাপিয়ার করে, ফাইন। ওকে, সো এটা ইউ কমপ্লিমেন্টে না থাকা মানে কি? ইউ কমপ্লিমেন্টের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো সিকোয়েন্সে ফাইনাইট টাইমসই অ্যাপিয়ার করবে, কারণ এ, এ হচ্ছে একমাত্র এলিমেন্ট যেটা ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে, রাইট? তো ইউ কমপ্লিমেন্টে যদি এ না থাকে তাহলে বাকি এলিমেন্ট গুলো তো অলরেডি আমার অ্যাজাম্পশন যে ওরা ফাইনাইট টাইমসই অ্যাপিয়ার করে, আমাকে শুধু চেক করতে হবে এটা ইউ কমপ্লিমেন্টে ছিল কি ছিল না, ফাইন। সো আমি যদি কেস ওয়ানে দেখি, কেস ওয়ানে বাই ডিফল্ট আমি প্রুভ করে দিচ্ছি যে ইউ কমপ্লিমেন্টের যে কোনো এলিমেন্টই ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে, তাই জন্য এটা আরবিটারি এলিমেন্টে কনভার্জ করছে। বাট এখানে আমাকে চেক করতে হবে সেই সব ওপেন সেট গুলোর জন্য এই লজিকটা খাটবে যেটাতে এ নয়, এ নেই, রাইট? সো যদি আমি ওপেন ওপেন সেট নিই এমন যেটাতে এ আছে, তার তার কমপ্লিমেন্ট এ থাকবে না, তাহলে তার এলিমেন্ট গুলো এমন যে সিকোয়েন্সটাতেও ফাইনাইটলি অ্যাপিয়ার করছে।
তো ইউ কমপ্লিমেন্টের যেগুলো এলিমেন্ট আছে সেগুলো এলিমেন্ট সিকোয়েন্সে ফাইনাইট টাইমসই অ্যাপিয়ার করছে। তো এইটা কেস ওয়ানের মতোই হয়ে গেল অ্যাকচুয়ালি। সো বাকিটা সেম কেস ওয়ানের মতো। এই কেটা যখন এক্সিস্ট করছে তার মানে কি, xn intersection u complement is phi for all n greater than equal to k. This implies xn is subset of u for all n greater than equal. So this implies xn converges to a. Now আমাকে শো করতে হবে, suppose b not equal to a, আমাকে শো করতে হবে xn does not converge to b. সো কেমন করে করবো এখনই বললাম। সো কেমন করে করবো এটা, তো আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, fine. So we need to find an open set u containing b such that xn eventually u, right? So তোমাদের, সো ইউটা কি হতে পারে, ইউ একটা এক্সাম্পল, খুব ইজি একটা অবভিয়াস এক্সাম্পল আছে। তো কোফাইনাইট টোপোলজিতে একটা ওপেন সেট কি, একটা ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট, রাইট? তো একটা ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট যদি কেউ বলতে পারো। হ্যাঁ, এক্স মাইনাস বি, কিন্তু এটাতে তো তখন আর বি এক্সিস্ট করবে না। আমাকে এমন একটা ওপেন সেট বের করতে হবে যেটাতে বি আছে। এক্স এন মাইনাস এ, রাইট? এক্স এন মাইনাস এ, সো বি বিলংস টু ইউ। নাও এবার এটা কেমন করে শো করবো, এক্স এন ইউতে কখনোই ঢুকবে না। এক্সেনটা ইউ কমপ্লিমেন্টের সাবসেট, তাহলে কি হবে, মানে সাম ফর এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, তাহলে কি হবে, হ্যাঁ এটা দেখাতে হবে। তো এটা এটা দেখাবো কেমন করে। সো যদি এখানে কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করি, সাপোজ এক্স এন ইভেনচুয়ালি ইউ, রাইট? তো এটা মানে কি, এক্স এন বিলংস টু ইউ for all n greater than equal to k, মানে there exists some k, right? Then what, এটা কোথায় কন্ট্রাডিক্ট করছে, this implies ইউটা কি, ইউ হচ্ছে, না ইউ এখানে আমরা এক্স্যাক্টলি ডিফাইন করেছি ইউটা, রাইট? এক্স মাইনাস এ, তার মানে কি এক্স এন ইউতে থাকা মানে এক্স এন নট ইকুয়াল টু এ ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তো এটা কি কন্ট্রাডিক্ট করছে, this implies a appears, হ্যাঁ ফাইনাইটলি, this is contradiction, right? সো আমরা শো করলাম এক্স এন does not converge to b for all b not equal to a, ফাইন। সো কেস ওয়ান ছিল যেখানে ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে সব এলিমেন্ট, কেস টু হচ্ছে অনলি ওয়ান এলিমেন্ট ফাইনাইট টাইমস ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করে,
আর নাও কেস থ্রি হচ্ছে there exist two elements, say a comma b, a not equal to b obviously, such that they appear infinitely. So any idea কি হতে পারে এখানে? So case 2 ছিল একটাই, only one element appears infinitely. Case 3 হচ্ছে দুটো এলিমেন্ট ইনফাইনাইটলি অ্যাপিয়ার করে, বাকিগুলো ফাইনাইট অ্যাপিয়ার করে। তো এখানে কি হতে পারে? সিকোয়েন্সটা কনভার্জ করবে, কোথায় করবে, আদৌ করবে, কোনো আইডিয়া? সো আমি দেখাবো, উই উইল শো দ্যাট xn কোথাও কনভার্জ করবে না, xn ইজ ডাইভারজেন্ট। তার কারণ ঠিক যেভাবে আমরা এখানে দেখালাম, এইখানে কি দেখালাম, এইখানে দেখালাম যে বি কে কন্টেন করে একটা ওপেন সেট পেলাম, তাই না? ওপেন সেটটা আমি এ কমপ্লিমেন্ট নিলাম। নাও এই এই সেটটাতে xn ঢুকতে পারবে না কখনোই, তার কারণ এই এলিমেন্টটাই সিকোয়েন্সে ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। তো সিমিলারলি আমি এখানেও দেখাবো যে যখন আমি এ তে কনভার্জ করানোর চেষ্টা করবো, বি কমপ্লিমেন্ট বাধা দেবে। যখন বি তে কনভার্জ করার চেষ্টা করবো, এ কমপ্লিমেন্ট বাধা দেবে। আর বাকি এলিমেন্টে তো এমনি কখনোই কনভার্জ করবে না। আইডিয়াটা বুঝতে পারছো? সো এও ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে, বিও ইনফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে। সো যখন আমি দেখাতে যাব এ তে সিকোয়েন্সটা কনভার্জ করছে, তখন আমি বি কমপ্লিমেন্ট অ্যাজ এ ওপেন সেট নিয়ে নেবো। বি কমপ্লিমেন্টকে যখন আমি অ্যাজ এ ওপেন সেট নিয়ে নিলাম, সেই সেই সেটাতে কখনোই সিকোয়েন্সটা ইভেন্চুয়ালি ঢুকতে পারবে না। তো আমি যদি, সো প্রথমে যদি আমি দেখাই xn ডাজ নট কনভার্জ টু এ, তো আমাকে আমাকে একটা ওপেন সেট বের করতে হবে। লেটস সে ইউ এ ইকুয়াল টু এক্স মাইনাস বি, রাইট? দিস ইজ এ ওপেন সেট containing a, this is an open set containing a, right? হ্যাঁ, এবার xn কি কখনো ইউ তে যেতে পারবে ইভেন্চুয়ালি? নাও xn, কারণ দেন কনক্লুড করে দেবে যে বি হচ্ছে ফাইনাইট টাইমস অ্যাপিয়ার করছে, ফাইন? ওটাই কন্ট্রাডিকশন। আবার যখন আমি ইউ বি নেব, সেম ভাবে হয়ে যাবে, রাইট? ফাইন। সো আর বাকিদের জন্য আর যে কোনো এলিমেন্ট তুমি যদি সি নাও, সি এর ক্ষেত্রেও সেম কেস হবে। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে দেখিয়েছি তো মনে হয়, রাইট। সো এই ক্ষেত্রে তোমার কোনো এলিমেন্টে, হ্যাঁ তখন এবি নিতে পারবে, অথবা এগুলো তো কাজ করবে, তাই না? তুমি যা ইচ্ছে নিতে পারো। তো এই ইউ এ ইউবিও কাজ করবে, ফাইন, রাইট? তো তুমি যদি একটা সি নাও, সি নট এ বি, দেন ইউ এ তো, সি তো ইউ এ তেও বিলং করে, রাইট? দেন দিস উইল ওয়ার্ক। তো এই ক্ষেত্রে সিকোয়েন্সটা কখনোই কনভার্জ করবে না। সো কোফাইনাইট টোপোলজি একটা এক্সাম্পল যেখানে অ্যাকচুয়ালি, সো জেনারেল টোপোলজিতে একটা প্রবলেম হয়, সিকোয়েন্স নিয়ে খুব প্রবলেম হয়। সিকোয়েন্স নর্মাল বিহেভ করে না, একদমই না। তো এটা ডিফারেন্ট মেট্রিক স্পেস থেকে। মেট্রিক স্পেসের সিকোয়েন্স অ্যাকচুয়ালি খুব ওয়েল বিহেভড, যে আচ্ছা তুমি কনভার্জ করছো তো ভালো, একটা জায়গাতেই কনভার্জ করে, বেশি অত কিন্তু জেনারেল টোপোলজির সিকোয়েন্স খুবই বাজে বিহেভ করে। আর এটা নিয়ে অনেক আমরা নেক্সট দেখবো যে সিকোয়েন্সের এই ব্যাড বিহেভিয়ারের জন্য অনেক প্রবলেম হয়, কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় যার উপর সিকোয়েন্স অ্যাকচুয়ালি ভালো করে বিহেভ করে। সো সো এগুলো আমরা নেক্সট যখন সেপারেবল অ্যাক্সিয়ামস পড়বো, আমি জানি না কাউন্টেবল স্পেস আছে কিনা, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে সিকোয়েন্সকে অ্যাকচুয়ালি ভালো করে বিহেভ করানোর জন্য কি কি করা যেতে পারে। সো কোফাইনাইট টোপোলজি একটা খুব গুড এক্সাম্পল যে টোপোলজি, জেনারেল টোপোলজি মেট্রিক স্পেস বা রিয়েল অ্যানালিসিস থেকে কতটা ডিফারেন্ট।
অনেক জিনিসপত্রে এটা ডিফারেন্ট, রাইট? সো এই আমার এই সিকোয়েন্সের এই তিনটা কেস করার এটাই মানে যে তোমরা যাতে একটু জেনারেল টোপোলজির যে জেনারেলাইজেশনটা সেটা বোঝো, যে এখানে সবকিছু নর্মাল নয়, জিনিসপত্র খুব উইয়ার্ড বিহেভ করে। এই সিকোয়েন্স, একটা সিকোয়েন্স সব জায়গায় কনভার্জ করছে, যেটা তুমি কোনোদিন ছবিও আঁকতে পারবে না। একটা সিকোয়েন্স সব জায়গায় সব এলিমেন্টে কনভার্জ করছে, দিস ইজ ইম্পসিবল টু ড্র, রাইট? তো অ্যাকচুয়ালি যেটাই আমরা ড্র করি সেগুলো অ্যাকচুয়ালি মেট্রিক স্পেসই হয়ে যায় আলটিমেটলি। তো সো দ্যাট সো দিস ইজ দ্য থিং। তো এটা তোমরা একটু ভালো করে রিভিউ করিও। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে যেটা দিয়েছি, অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম আমি, যদি অ্যাডভান্স প্রবলেম দেখো, অ্যাসাইনমেন্টে দিয়েছি আমি কাউন্টেবল টোপোলজি। কাউন্টেবল টোপোলজি। তো সেক্ষেত্রে যেটা হয়, ওপেন সেট গুলো ফাইনাইট না হয়ে কাউন্টেবল সেটের হয়, কমপ্লিমেন্ট হয়, রাইট? কাউন্টেবল সেট তো জানো ডেফিনেশন। কাউন্টেবল সেট, হোয়াট ইজ কাউন্টেবল সেট? হোয়াট ইজ এনিউমারেবল? Yeah, fine. Not one, sorry, subjective. 1 তো এফ এন টু আরও আছে, তাই না? এফ এন ইকুয়াল টু এন, দেন আর ইজ কাউন্টেবল। তো সাবজেক্টিভ অ্যাকচুয়ালি দেয়ার আর থিওরি। সো ইনিশিয়াল ডেফিনেশন হচ্ছে বাইজেক্টিভ হতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এফ এক্স টু ওয়াই লেটসে, সো যদি এক্স কাউন্টেবল হয় আর এফ যদি বাইজেক্টিভ হয়, দেন ওয়াই ইজ কাউন্টেবল। ঠিক আছে? অথবা এক্স এর বদলে যদি আমি এন নিই, তো এটা তোমরা সেট থিওরিতে অ্যাকচুয়ালি পড়ো নি আই থিঙ্ক। হ্যাঁ, তো এফ এন টু ওয়াই, এফ এফ যদি বাইজেক্টিভ হয়, দেন অ্যাকচুয়ালি ওয়াই কে বলে কাউন্টেবল বা ইনিউমারেবল। বাট এটার একটু লুজ ভার্সন হচ্ছে অ্যাকচুয়ালি এফ ইন্টু ওয়াই যদি সাবজেক্টিভ হয় তাহলেই সাফিসিয়েন্ট, অথবা এফ ওয়াই টু এন যদি অথবা এফ এর বদলে যদি জি, অন্য একটা তুমি যদি ম্যাপিং পাও, জি জি ওয়াই টু এন যদি তোমার হয়, 1 1 হয়, তো এই দুটো ক্ষেত্রে তুমি বলতে পারো কাউন্টেবল। এটা এটা হতে হয় সাবজেক্টিভ অথবা 1 2, আর এটা হতে হয় 1 1। ফাইন। আর সো এগুলো জাস্ট সিম্পল জিনিস। সো বেসিক্যালি এটা মনে রাখলেই হবে, বাইজেকশন, বাইজেকশন এন এর সাথে একটা বাইজেকশন থাকতে হয়। ওকে, সো এটা ট্রাই করিও। এই টোপোলজিটা হচ্ছে কাউন্টেবল টোপোলজি, হচ্ছে যেটাতে তোমার কাউন্টেবল সেটের কমপ্লিমেন্ট, রাইট? হ্যাঁ, তো হ্যাঁ, ক্লোজ সেট গুলো তাহলে কেমন হবে? হ্যাঁ, কাউন্টেবল হবে, ফাইন। তো এক্ষেত্রে এক্ষেত্রে অ্যাকচুয়ালি সিকোয়েন্সের বিহেভিয়ারটা খুব সিম্পল হয়। আমি ওখানে দিয়েছি, এক্ষেত্রে তুমি দেখবে খুব ইজি প্রুভ, অ্যাকচুয়ালি সেম কনসেপ্টে প্রুভ হবে। এক্ষেত্রে একমাত্র ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জ করে, আর কোনো সিকোয়েন্স কনভার্জ করে না। এটা দেখানো খুব সহজ। তো জাস্ট ট্রাই ইট আউট। এটা আমি স্টার মেরেছি কারণ জাস্ট মনে হলো যে এটা একটু আলাদা এক্সাম্পল, বাট ইটস ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি কোফাইনাইট টোপোলজি বেশি কমপ্লিকেটেড সিকোয়েন্সের দিক দিয়ে, তিনটে কেস করতে হয়। কাউন্টেবল টোপোলজি অনেকটা ইজি, একমাত্র ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জ করে, আর কেউ কনভার্জ করে না। ঠিক আছে? তো দ্যাটস ইট, ওটা ট্রাই করিও। আচ্ছা, অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওকে, নেক্সট হচ্ছে ক্লোজ সেট, রাইট? আমি ক্লোজ সেটটা একটু কভার করি। তো কেউ অ্যাসাইনমেন্ট ট্রাই করেছো? শুভম তো করেছে, আর কেউ করেছে? তো ওকে, শুভম, তুমি ওই 2 নম্বর প্রবলেমটা ট্রাই করোনি? মেট্রিক স্পেসেরটা, যেখানে D1। হ্যাঁ, আচ্ছা, ওটা একটা, হ্যাঁ, ওটা খুব সহজ। ওটা একটা কাজ করবে, বিএস ম্যামের ক্লাসে ওটা একটু ডিসকাস করবে, ঠিক আছে?
যে অ্যাকচুয়ালি এই মেট্রিক গুলোতে ওপেন বলগুলো দেখতে কেমন হয় ম্যামকে একটু জিজ্ঞাসা করো, ঠিক আছে? সো ম্যাম আরো আহ, তাহলে যেহেতু তোমরা ওখানে মেট্রিক স্পেস করছো আরো ভালো করে বুঝতে পারবে। ওটা জাস্ট দিলাম ছবিটা দেওয়ার জন্য, জাস্ট আর মেট্রিক স্পেসের সাথে টোপোলজির কানেকশনটা দিলাম। তো ওটা একবার বিএস ম্যামের ক্লাসে একবার ডিসকাস করে নিতে পারবে, ঠিক আছে? পড়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তাহলে ওটা একবার বলে দিই। হ্যাঁ, ওটা খুব ইজি জিনিস, নইলে আসলে বেসিক্যালি মেট্রিক স্পেস করে টোপোলজি করার উচিত ছিল তো তোমাদের, ওই জন্য তোমাদের অসুবিধা। তো ওটা আমি একবার বলে দিই, ঠিক আছে? সো সাপোজ এক্স ডি একটা মেট্রিক স্পেস, রাইট? এক্স ডি ইজ এ মেট্রিক স্পেস। নাও এটার ওপেন সেট গুলো কি বলো? এটার ওপেন বলগুলো কেমন ডিফাইন্ড হয়? বি এপসাইলন এক্স। হ্যাঁ সেটা। আচ্ছা, নাও যে কোনো একটা সেট ইউ সাবসেট অফ এক্স কখন ওপেন হবে এই মেট্রিক স্পেসে? মেট্রিক স্পেসের ডেফিনেশন বলো, কখন হবে? কি করে আমি দেখাবো এই সেটটা মেট্রিক স্পেস? একটা এলিমেন্ট নিব। ফাইন। তো এই যে ওপেন সেট গুলো পেলে, এই ওপেন সেট গুলো অ্যাকচুয়ালি তোমার টোপোলজি, তাই না? তো আমি যদি এই ওপেন সেট গুলো নিয়ে একটা সেট বানাই, সো দিস ইজ অ্যাকচুয়ালি টোপোলজি। তো এটা হচ্ছে বেসিস, এই ওপেন বলগুলো। তো সেটাই হচ্ছে মেট্রিক টোপোলজি। তো বেসিক্যালি তোমার কাছে মেট্রিক স্পেস আছে, তুমি বলটা এইভাবে ডিফাইন করলে, বেসিস সেটটা এইভাবে ডিফাইন করলে, এই বেসিস সেটটা যে যে ওপেন সেটগুলো জেনারেট করলো, যে টোপোলজিটা পেলে, সেটাই অ্যাকচুয়ালি তোমার মেট্রিক টোপোলজি। সেটা একদম সেম, যেটা মেট্রিক স্পেস পাও সেটাই মেট্রিক টোপোলজি। জাস্ট এটা টোপোলজি নিয়ে ভাবনা। আমরা টোপোলজিতে কি করেছি, যদি তোমরা আগের দিনের ক্লাস মনে রাখো, তো আমরা বেসিসটা আগে ডিফাইন করেছি, তাই না? বেসিস থেকে একটা টোপোলজি জেনারেট করা যায়, ফাইন। তো এখানে বেসিসটা আমি মেট্রিক দিয়ে এভাবে জেনারেট করছি। তো এটা হচ্ছে ডেফিনেশন। এটাকে ডেফিনেশন ধরে বেসিস সেট ডিফাইন করলাম। তো যতগুলো ওপেন বল আছে সেটা হচ্ছে একটা বেসিস। যতগুলো ওপেন বল পাবে, বিভিন্ন এক্স চেঞ্জ করো, বিভিন্ন এপসাইলন চেঞ্জ করো, যতগুলো ওপেন বল পাবে সেটা একটা বেসিস সেট। সেই বেসিস সেটটা যেটা টোপোলজি ডিফাইন করে, সেটাই তো মেট্রিক টোপোলজি, সেটাই মেট্রিক স্পেসের সাথে ইকুইভ্যালেন্ট। সো ডি ওয়ান মেট্রিকে অ্যাকচুয়ালি, ডি ওয়ান মেট্রিকে বি জিরো ওয়ানটা কেমন হবে? বি জিরো ওয়ান মানে কি? সরি, বি 10। বি 100 মানে কি? ওয়াই সাজ দ্যাট ওয়াই থেকে 0 0 ডিস্টেন্সটা, তোমার সরি এটা ডি করে দিই, এটা লেস দেন 1, রাইট? সো এটার ছবি আঁকতে পারবে না তোমরা? D1 D2 ডি ইনফিনিটিতে, D2 তে কেমন হবে এটা দেখতে? তো D2 তে এটা দেখতে কেমন হবে? সামওয়ান। D2 হচ্ছে তোমার ডিস্টেন্সটা এরকম, D2 xy x1 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস, এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স D2। তো তোমরা ডিপি পড়োনি? এটা সার্কেলের ইন্টেরিয়র হবে অবভিয়াসলি, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার D2। D2 তে ওপেন বল একটা সার্কেল হয়, ফাইন। সার্কেলের ইন্টেরিয়র, সরি। নাও D1 xy টা কি? D1 xy টা হচ্ছে, এটা ওপেন ইন্টারভ্যাল হবে। হ্যাঁ। সো এখানেও তুমি ছবিটা আঁকার চেষ্টা করো, আর ওই ডি ইনফিনিটিতেও আঁকার চেষ্টা করো। আই থিঙ্ক এটা রম্বাস হবে, রম্বাস টাইপের কিছু, এরকম কিছু একটা হবে। আর ডি ইনফিনিটিটা হবে একটা স্কোয়ার। তো প্রশ্নটা দেওয়ার লজিক ছিল, তোমাদেরকে আমি প্রুভ করতে বলিনি, বাট সো আই থিঙ্ক
তোমরা ডিপি পড়েছো? ডিপি, ডিপি ডেফিনেশন কি? রাইট, পি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, রাইট? তো যদি তোমরা না চেক করে থাকো, চেক করবে পি লেস দেন ওয়ান এর জন্য এটা মেট্রিক হয় না, ঠিক আছে? তো দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ওকে, সো ব্যাপারটা যে আমি যখন দেখাতে পারি, এই যে কোনো পি এর জন্য অ্যাকচুয়ালি টোপোলজি গুলো ইকুইভ্যালেন্ট হয়, সেটা প্রুভ করা যায়, বাট ছবি দেখেও প্রুভ করা যায়। ছবি দেখে প্রুফটা এরকম হয়, সো যদি আমাকে দেখাতে হয় ডি ওয়ান ডি টু ডি ইনফিনিটি ইকুইভ্যালেন্ট, তার মানে কি? ডি ওয়ান ডি টু ডি ইনফিনিটি ইকুইভ্যালেন্ট দেখানোর মানে কি, যে ডি ওয়ান এর ওপেন সেটটা ডি টু তে ওপেন, রাইট? ডি ওয়ান এর ওপেন সেটটা ডি টু তে ওপেন, ডি টু এর ওপেন সেটটা ডি ওয়ান এ ওপেন, আবার ডি ইনফিনিটির যে ওপেন সেটটা আছে সেটা ডি ওয়ান এ ওপেন, আবার ডি ওয়ান এ যে ওপেন সেট আছে। মোট কথা তিনজনের টোপোলজিটা সেম, অল দো মেট্রিকটা ডিফারেন্ট, তিনজনের টোপোলজিটা সেম সেট দেয়, ফাইন। সো এটা দেখার একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, সো লেটস এ ডি টু আর ডি ওয়ান যদি আমাকে সেম দেখাতে হয়, তো আমি দেখলাম ডি ওয়ান এর ওপেন বলগুলো কেমন হয়, রম্বাস টাইপের, আর ডি টু এর হয় সার্কেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এটা ভয়ের ব্যাপার না, জাস্ট তোমার ভয়ের প্রবলেমটা আমি দিইনি, যেটা তোমাকে থিওরিটিক্যালি প্রুভ করতে হবে, সেটা একটু কঠিন, সেটা একটু টাইম লাগে আর একটু বড়। আমি যেটা দিয়েছি যে ছবি এঁকে তোমরা যদি বুঝতে পারো, তো আসলে যেটা তোমাকে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি যে কোনো আহ, এটার একটা ওপেন সেট নেবে, সেটা ডি টু তে ওপেন দেখাতে হবে, সেটা অনেকটা বড় প্রবলেম। ছবি এঁকে জিনিসটা খুব ইজিলি করা যায়, ঠিক আছে? সো ঠিক আছে, তোমার ট্রাই করলে করো। ছবি দেখে আছে, সো বেসিক্যালি আমি ডি টু আর ডি ওয়ানটা যদি দেখি দিই, খুব ইজি, মানে কনসেপ্টটা খুব সহজ। তো একটা ডি টু এর ওপেন সেট গুলোতে একটা সার্কেল, সার্কেলের ইন্টিরিয়ার, আর ডি ওয়ান এর ওপেন সেটটা একটা এরকম দেখতে হয়, তাই না? তো তুমি যদি একটা ওপেন সেট নাও, যে কোনো একটা ওপেন সেট, এরকম কিছু একটা ওপেন সেট আছে, তার মধ্যে সাপোজ এটা ডি টু তে ওপেন, ডি টু তে ওপেন মানে কি, এটার মধ্যে একটা সার্কেল আছে নিশ্চয়ই। নাও তুমি জাস্ট নর্মাল ভেবে দেখো, এটার ভিতরে একটা রম্বাস আঁকা যাবে তো সবসময়? তার মানে কি এই সেটটা ডি ওয়ানে ওপেন হয়ে গেল। সিমিলারলি যদি এটা ডি ওয়ানে ওপেন থাকতো, তাহলে কি এর মধ্যে একটা রম্বাস থাকতো, আবার রম্বাসের ভিতরে একটা সার্কেল আঁকা যায়, রাইট? তো এটা একটা জিওমেট্রিক ভিউ পয়েন্ট যে কেন ইকুইভ্যালেন্ট হয়, সো এটাই আমি জাস্ট এক্সপেক্ট করছিলাম। সো দ্যাটস ইট। সো ডি ইনফিনিটিতে যেটা হয় স্কোয়ার হয়, তো স্কোয়ারও তেমন না, একটা সার্কেলের ভিতর সবসময় স্কোয়ার আঁকা যায়, আবার স্কোয়ারের ভিতর একটা সার্কেল আঁকা যায়, রাইট? তো বেসিক্যালি এই ডি ওয়ান ডি টু ডিপি সবাই একই টোপোলজি জেনারেট করে, ফাইন। হ্যাঁ, হ্যাঁ, বেশি বেসিস সেটের একটা করে এলিমেন্ট, প্রত্যেকটা ওপেন বল একটা করে বেসিস বেসিস এলিমেন্ট, সব ওপেন বল নিয়ে একটা বেসিস তৈরি হলো, ফাইন। ফাইন, তো বেসিস বেসিক্যালি এটা না, বেসিস ইজ এ সাবসেট অফ টোপোলজি, টোপোলজি ইজ এ সাবসেট অফ পাওয়ার সেট অফ এক্স। তো বেসিস গুলো অ্যাকচুয়ালি সেটের একটা কালেকশন, টোপোলজি হচ্ছে তার একটা সুপার কালেকশন, আর পাওয়ার সেট অফ এক্স তৈরি আছে। তো এটা খুব ই ছিল। আচ্ছা, ক্লোজ সেটটা আমি তাড়াতাড়ি একবার করে নিই, বেশি টাইম নেই, অলরেডি 10টা বেজে গেছে। তো ক্লোজ সেট, সো বেসিক্যালি ক্লোজ সেট খুব সিম্পল। সো আমাদেরকে টোপোলজি নিয়ে, টোপোলজি যখনই আমরা টোপোলজিতে কিছু কাজ করবো, অলওয়েজ ওপেন সেট নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে কোনো পয়েন্ট টয়েন্ট কিছু নিয়ে ভাবলে হবে না, ঠিক আছে? যেমন মেট্রিক স্পেসে আমরা ক্লোজ সেট কি করে ভেবেছি, যে লিমিট পয়েন্টটা কন্টেন করলেই ক্লোজ সেট, তাই না? কিন্তু টোপোলজিতে আমাদেরকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে বেসিক্যালি। সো অ্যাপ্রোচটা হচ্ছে আমাদেরকে ওপেন সেটের, একটা টোপোলজিতে একটা, আমার কাছে শুধু ওপেন সেটের নলেজই আছে, ফাইন।
সো ওপেন সেট থেকে আমাকে ক্লোজ সেট ডিফাইন করতে হবে, যেটা খুব সিম্পলি করা হয়েছে, যে এক্সটাও টোপোলজি, টোপোলজিক্যাল টোপোলজিক্যাল স্পেস. So if is a subset of X is closed if complement belongs to tau, right? So this is very simple একটা definition. So okay, so cofinite topology closed set গুলো কি? Closed set কি? Yes, of course. Finite set, right? যে কোনো finite set নিলেই তার complement টা তো always open, right? So basically, so যে কোনো any finite set. আচ্ছা, আর ডিসক্রিটে তো, আচ্ছা ডিসক্রিটে জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, ইসে ইনডিসক্রিটে? আচ্ছা, এই ডেফিনেশন ফাই আর এক্স দুটো হবে, ফাই আর, আচ্ছা, আর কোন টোপোলজি আমরা পড়েছি? ইউজুয়াল টোপোলজি, রিয়েল লাইনে, রিয়েল ইউজুয়াল। ওপেন ইন্টারভ্যালের কমপ্লিমেন্ট হবে তার তার ইউনিয়ন, ওপেন ইন্টারভ্যালের কমপ্লিমেন্ট, ইউনিয়নের কমপ্লিমেন্ট, রাইট? তো জাস্ট ক্লোজড ইন্টারভ্যালস, এটা বেসিস, ক্লোজ ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি বেসিস বানাবে তার, আহ, সেটা যেটা জেনারেট করবে, ফাইন। মানে দিস ইজ নট অল দ্য ক্লোজ সেট, রাইট? এটার ইউনিয়ন ইন্টারসেকশন অপারেশন করতে হবে, ফাইন, ওকে। আচ্ছা, আর কোনো টোপোলজি আছে? আচ্ছা, কাউন্টেবল সেট গুলো ক্লোজড হবে, ফাইন, ওকে। ওকে, নাও কে টোপোলজিতে বলো কি হবে? কে টোপোলজি, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ ইন্টারভাল গুলো তো হবেই, হ্যাঁ। ওয়ান বাই এন সেটটা অ্যাকচুয়ালি ক্লোজড হবে, রাইট? এটা ক্লোজড হবে, রাইট? কেন হবে ক্লোজড? কারণ এটা ইকুয়াল টু 0 1 - কে, এটার কমপ্লিমেন্ট, রাইট? দিস ইজ কে, ফাইন। এটা এন গ্রেটার দেন 1 করে দাও। তো সো দ্যাটস ইট না, বাকিগুলো একই। আই 1/n এর যতগুলো সাবসেট থাকবে সেগুলো সব ক্লোজড হবে, রাইট? দ্যাটস ওয়েল এন্ড গুড। আচ্ছা, আর আর কোন এক্সাম্পল নেই? সো ক্লোজ সেট তোমরা এইভাবে ভাববে, ঠিক আছে? একটা ওপেন সেটের, তো লিমিট পয়েন্টের কনসেপ্টে আসার আগে ক্লোজারটা ডিফাইন করা দরকার। তো ক্লোজার অফ এ, তো আমি এখানে এক্সটাও একটা টোপোলজি, রাইট? তো এটা অ্যাজিউম করছি। তো ক্লোজার অফ এ ইজ ডিনোটেড বাই, এবার সেটা ডেফিনেশন কি? কুল। তো লেটস সেট আর এবার ইকুয়াল টু, হ্যাঁ ওটা এটাকে, সো আলফা বিলংস টু ইন্ডেক্স সেট এফ আলফা such that A is a subset of closed F. এটা এই নোটেশনটা মানে ক্লোজ সাবসেট, রাইট? আর এটা হচ্ছে ওপেন, রাইট? সো দিস ইজ ক্লোজড, ওকে, ফাইন। সো এটাই অ্যাকচুয়ালি ইমপ্লাই করে ক্লোজার ইজ স্মলেস্ট
closed set containing A. First of all, why A barটা close কেন হবে? তো A barটা কি closed set? First of all, A barটা কি closed set হবে? ক্লোজারটা কি closed set আদৌ? হ্যাঁ, কেন কেন আমি ডিফাইন করেছি এইভাবেই। A bar is just intersection of all closed sets containing A. ও ইয়েস। সো এটা জাস্ট তোমরা চেক করে নাও যারা আরবিটারি ইন্টারসেকশন অ্যান্ড ফাইনাইট ইউনিয়ন, রাইট? জাস্ট এটা ডি মর্গানস ল। সো ওটা টোপোলজি ডেফিনেশন থেকে এটা চলে আসে, যেহেতু কমপ্লিমেন্ট। সো এটা খুব ইজি প্রুভ করা। সো আরবিটারি ইউনিয়ন, আরবিটারি ইন্টারসেকশন, আরবিটারি ইন্টারসেকশন, intersection of closed sets are closed and finite union, right? Closed. Fine. So next, limit point. Now, okay, first of all, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা এখন করছি পয়েন্ট সেট টোপোলজি। ইন জেনারেল টোপোলজিতে পয়েন্ট ছাড়াও টোপোলজি করা যায়। সো যদি তোমরা এই ডেফিনেশন গুলো দেখো, যে ক্লোজড সেটের ডেফিনেশন বা ক্লোজার অফ আ সেট, এই ডেফিনেশন গুলোতে কিন্তু পয়েন্টের আলাদা করে কোনো মেনশন নেই। এগুলো কিন্তু সেট দিয়েই হয়ে যাচ্ছে, রাইট? পাওয়ার সেট অফ এক্স দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি পাওয়ার সেট অফ এক্স এর নলেজ থাকলেই ক্লোজার অফ সেট করা যায়, আবার ক্লোজড সেটও করা যায়। ফাইন। এবার সাপোজ আমার কাছে পয়েন্টেরও নলেজ আছে, সো দেন লিমিট পয়েন্টের কনসেপ্ট আসছে অ্যাকচুয়ালি। সো এতদূর অবধি শুধুমাত্র সেট নিয়ে কাজ চলছিল, পয়েন্টের কোনো মেনশন নেই। এবার লিমিট পয়েন্ট আসছে, যেখানে আমার কাছে পয়েন্টেরও নলেজ লাগছে লিমিট পয়েন্ট অ্যাপ্লাই করার জন্য। সো হোয়াট ইজ লিমিট পয়েন্টের ডেফিনেশন? সো এক্স স্টার টোপোলজি, এ বিলংস টু এক্স, x belongs to x, a subset of x belongs to x is called limit point of a if বল থেকে বেরো ওপেন সেট। বল নেই, জেনারেল টোপোলজিতে বল নেই। না, জেনারেল টোপোলজিতে বল নেই তো। ওপেন বল শুধু মেট্রিক স্পেসে, দ্যাট ইজ বল, রাইট? হ্যাঁ, তো বল বলা যাবে না, তো ওপেন সেট। দিস ইজ কারেক্ট। হ্যাঁ, ও আমি এক্স নিয়েছি না, ও সরি, তাহলে এটা কোনটা রিমুভ করলে, এটা রিমুভ করলে বেশি সুবিধা, তো এটাই। হ্যাঁ, ওকে। সো দিস ইজ ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট, রাইট? সো এখানে বল টল কিছু নেই। সো তো খুব জোর হলে এটাকে নেবারহুড হিসেবে ডিফাইন করা যায়, আর এটা হচ্ছে ডিলিটেড নেবারহুড। সো অ্যানি ওপেন সেট কন্টেনিং এ ইজ আ নেবারহুড অফ এ, যদি ওই পয়েন্টটাকে রিমুভ করে দেয় তাহলে ওটা ডিলিটেড নেবারহুড। ফাইন। সো নাও ডিফাইন ডিরাইভড সেট, রাইট? ডিরাইভড সেটই তো বলে, ভুলে গেছি। ডিরাইভড সেট বলো না? ডিরাইভড সেট বলে এ ইজ কালেকশন অফ অল লিমিট পয়েন্টস, রাইট?
নাও থিওরাম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরাম, যেটা খুব অবভিয়াস মনে হলো। এ বার ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ। সো এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে, কারণ এ বারের ডেফিনেশনটা ছিল শুধুমাত্র সেট কেন্দ্রিক। আমার কাছে সেটের নলেজ আছে, পাওয়ার সেট অফ এক্স এর নলেজ আছে, সেটা দিয়ে আমি এ বারকে ডিফাইন করেছি, দ্যাটস ইট। নাও আমি আবার এ ড্যাশ ডিফাইন করছি, যেটা কালেকশন অফ অল লিমিট পয়েন্টস। সেটার ডেফিনেশন কিন্তু পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট, রাইট? এ ড্যাশের এ ড্যাশের জন্য কিন্তু পয়েন্টের নলেজ, মানে এক্স এর ভিতর কি আছে সেটা নলেজ থাকাটা খুব দরকার। ফাইন। তো এই থিওরামটা যেটা করে, দুটো কনসেপ্টের মধ্যে জাস্ট একটা, যে না দুটো কনসেপ্টই কনসিস্টেন্ট উইথ ইচ আদার, র্যান্ডম নয়। ফাইন। সো যদি তোমরা রিয়েল অ্যানালিসিস করে থাকো, তো বেসিক্যালি আগে এবার ডিফাইন করেনি কেউ। প্রথমে ডিফাইন করেছে এই লিমিট পয়েন্ট, দেন ডিরাইভ সেট, দেন ডিফাইন করেছে ক্লোজারকে এভাবে, এবার ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ, দেন প্রুভ করেছে আই থিঙ্ক যে অ্যাকচুয়ালি এবারটা হয় ক্লোজ সেটের ইন্টারসেকশন। সো ওটা একটু উল্টো। টোপোলজিতে আমি এবার আলাদাভাবে ডিফাইন করেছি, আমরা আলাদাভাবে ডিফাইন করে টোপোলজিতে। আর দেন দিস থিওরাম অ্যাকচুয়ালি লিমিট পয়েন্ট আর ডিরাইভ সেটের মধ্যে একটা কানেকশন। তো এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা যতই অবভিয়াস মনে হয়, জিনিসটা অবভিয়াস নয়। তো এনিওয়ান নোজ দ্য প্রুফ? সো এটা প্রুভ করতে গেলে আমাকে কি করতে হবে? এটা প্রুভ করে আমি আজকে এন্ড করে দেবো, এটা তাড়াতাড়ি প্রুভ করি, অনেক বেজে গেল রে। হ্যাঁ। সো এটা প্রুভ করার জন্য আমাকে কি কি দেখাতে হবে? দুটো সেট ইকুয়াল। ফার্স্ট কি দেখাতে হবে? এবার ইজ সাবসেট দেখা দরকার। তো এবার ইজ সাবসেট অফ এ ইউনিয়ন এ ড্যাশ। সো কেমন করে দেখাবো? রাইট। ওকে। আচ্ছা, সো আই থিঙ্ক, হ্যাঁ, যদি আমি এটা না দেখি, এটা অন্যভাবে যদি এটা করি, আই থিঙ্ক যতদূর আমার মনে হচ্ছে, আমি যদি এ ইউনিয়ন এ ড্যাশকে ক্লোজড দেখাতে পারি, যদি আমি এইটা দেখাতে পারি, তাহলে কি আমি প্রুভ করতে পারবো এবার ইজ সাবসেট অফ এ ইউনিয়ন এ ড্যাশ? কেন? ডিরাইভ সেটটা, ক্লোজারটা, রাইট? সো হ্যাঁ, সো এটা যদি ক্লোজড হয় আর এটা যেহেতু এ কে কন্টেন করে, আর এবার যেহেতু স্মলেস্ট, তাহলে এটা এটার মধ্যে ঢুকে যাবে। সো দিস ইজ সিম্পলার, রাইট, এটা থেকে। কারণ আমি যেহেতু জানি এটা স্মলেস্ট, তো এটা আই থিঙ্ক প্রুভ করা ইজি হবে। সো এ ইউনিয়ন এ ড্যাশকে ক্লোজ দেখাতে হবে। সো এ ইউনিয়ন এ ড্যাশকে ক্লোজ দেখাতে গেলে কি করব? যাক, আমি ভাবলাম তুই পয়েন্ট নিবি, তাও ঠিক আছে, গুড। তো আমাকে দেখাতে হবে এ ইউনিয়ন এ ড্যাশটা কমপ্লিমেন্ট ইজ ওপেন। তো নর্মালি আমরা পয়েন্ট নিয়ে দেখাই যে লিমিট পয়েন্টটা কন্টেন্ট করছে, তো ওইদিকে আমরা যাবো না। তো দিস কমপ্লিমেন্ট ইজ ওপেন। সো ওকে, সো না, সো ডিপেন্ড করে। সো ব্যাপারটা হচ্ছে, এগুলো ইকুইভ্যালেন্ট ডেফিনেশন, রাইট? তো ইকুইভ্যালেন্ট ডেফিনেশন এর ক্ষেত্রে প্রবলেম হয়। হ্যাঁ, তুমি সবসময় দেখাতে পারো কমপ্লিমেন্ট ইজ ওপেন, দেখালে তুমি ক্লোজ প্রুভ করে দিতে পারবে, কিন্তু ইটস নট অলওয়েজ ইজি, রাইট? যেমন ধরে নাও যে লেটস সে একটা একটা ফাংশন একটা পয়েন্টে কনভার্জ, একটা ফাংশন একটা পয়েন্টে কন্টিনিউয়াস। সো তোমার কাছে অলরেডি এপসাইলন ডেল্টা ডেফিনেশন থাকে প্রুভ করার জন্য যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, বাট স্টিল আমরা প্রেফার করি কি সিকোয়েন্স দিয়ে দেখানোর, তাই না? তো সো এক্স এন এতে গেলে আমি যদি দেখাই এফ এক্স এনটা এফ এতে যায়, দেন ইটস কন্টিনিউয়াস, রাইট?
সো এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন, যেগুলো আমাদের একটা প্রসেসকে ইজিয়ার করে। তো একটা সেটকে ক্লোজ দেখানোর জন্য তুমি তার কমপ্লিমেন্টকে ওপেন দেখাতে পারো, অবশ্যই পারো, বাট মেনি কেসে এটা সবসময় ইজি হয় না জিনিসটা দেখানো। তো তোমাকে তখন বুঝতে হবে যে কোনটা নলেজ বেশি আছে, যে পয়েন্ট দিয়ে কাজ বেশি হচ্ছে না। তো সেটা একটা ইনটিউশনের ব্যাপার, হ্যাঁ, সেটার কোনো ইন জেনারেল রুল নেই। ঠিক যেমন কখন কন্ট্রাডিকশন ইউজ করতে হবে, এটারও কোনো রুল নেই, এটা জাস্ট একটা ইনটিউশন, যে এখানে মনে হচ্ছে কন্ট্রাডিকশনটা ইউজ করা যেতে পারে। কখনো কখনো কন্ট্রাডিকশন ইউজ করতে গিয়ে অনেক কঠিন হয়ে যায় অঙ্কটা। তো সবসময় যেমন ওটা ইউজ করা যায় না, তো এখানেও ইকুইভ্যালেন্ট ডেফিনেশনে কোন ডেফিনেশনটা তুমি নেবে সেটা একটু বুঝতে হবে। সেটা একটু মানে এটা চলে আসে, এটা খুব একটা কঠিন ব্যাপার না, এটা মনে ফিল হয় যে এটা হয়তো ইজি হবে। বাট এখানে তুমি দেখো, এখানে যদি আমি কমপ্লিমেন্ট দেখাই, তো বেসিক্যালি এটা ইকুয়াল টু নেক্সট লাইনটা খুব অবভিয়াস, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ড্যাশ কমপ্লিমেন্ট। তো এটাকে হ্যান্ডেল করা অনেকটা ইজি মনে হচ্ছে, ফিল হচ্ছে, আমি জানি না তো আদৌ ইজি হবে কিনা, বাট ফিল হচ্ছে যেটা ইজি হবে হয়তো। তো দ্যাটস ইট, রাইট? এটা একটা মানে কোনো জেনারেল রুল নেই যে কিভাবে তুমি একটা জিনিস দেখাবে, বাট এতটাই যে কিছু কিছু ডেফিনেশন অ্যাপ্লাই করলে একটা প্রবলেম খুব ইজিলি সলভ হয়। ওকে, তো যেমন এক্ষেত্রে যেমন আমরা যদি এই প্রসেসটা নিয়ে, আমার মনে হয় সুবিধা হবে, এটার থেকে এটাতে একটু বেশি খাটনি আছে। ওকে, সো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ড্যাশ কমপ্লিমেন্ট, এটাকে ওপেন দেখাতে হবে। তো এটাকে এবার ওপেন দেখানোর জন্য কি করতে হবে? একটা পয়েন্ট নিই। কি করবো? আচ্ছা, এ কমপ্লিমেন্টকে ওপেন দেখানো যাবে না, তাহলে অ্যাজিউম করছো এ ইজ ক্লোজ, রাইট? সো আর এটা যেহেতু এ এর উপর কোনো অ্যাজাম্পশন নেই, সো দ্যাট ইজ নট পসিবল, রাইট? সো আমাকে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট নিতে হবে, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ড্যাশ কমপ্লিমেন্ট। দিস ইমপ্লাইজ টু থিংস, রাইট? এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এক্স বিলংস টু এ ড্যাশ কমপ্লিমেন্ট। ওকে, সো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এটা আছে, এটা ইমপ্লাই করে এক্স ডাজ নট বিলং টু, অ্যান্ড দিস ইমপ্লাইজ এ ড্যাশ। সো যেটা দেখে মনে হচ্ছে এটা থেকে আমি কোথাও যাব না, সো এটা থেকে এটা ইউজ করি, ফাইন। X does not belong to A dash. X does not belong to A dash মানে কি? X is not a limit point of A, right? Yes. So there exists containing X such that phi, right? Right? So this implies subset of A complement, right? Okay. So also X belongs to A complement, right? So this implies U is a subset of A complement, right? Right? So this is এটা একটা স্টেপ সো হলো। So U is a so X belongs to U subset of, না, এ কমপ্লিমেন্টে ওপেন হচ্ছে না। এই কমপ্লিমেন্টে কি করে ওপেন হচ্ছে? এই কমপ্লিমেন্টে ওপেন হচ্ছে না এই কারণে, এক্স কিন্তু এ কমপ্লিমেন্টের শুধুমাত্র এলিমেন্ট নয়, এটা একটা স্মলার সেট। সো দিস ইজ এ কমপ্লিমেন্ট লেটস সে, আর এটা হচ্ছে এ ড্যাশ কমপ্লিমেন্ট। সরি, এটা হচ্ছে, সরি ছবিটা ভুল, এ কমপ্লিমেন্ট এটা, আর এক্সটা কিন্তু ইন্টারসেকশনে আছে, এটা স্মলার দেন এ কমপ্লিমেন্ট। নট অল এক্স এর জন্য এটা ট্রু।
তুমি যদি এ কমপ্লিমেন্টকে ওপেন দেখাতে তো তার জন্য অ্যাজিউম করতে হতো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, দিস ইমপ্লাইজ এক্স ডাজ নট বিলং টু এ। এই স্টেপগুলো কেমন করে করবে? তো দিস ইজ আ স্মলার সেট, রাইট? এ কমপ্লিট, এটা বুঝতে পারলি না দাদা? ওকে, সো যেটা কন্টেন্ট করছে এটা এক্স এক্স, সরি এখানে এক্স, হ্যাঁ। এই যে এক্সটা আরবিটারি, এ কমপ্লিমেন্টের এলিমেন্ট কি শুধুমাত্র এক্সটা আরবিটারি ইন আ স্মলার সেট। না, আচ্ছা, তুই যদি দেখাতিস এ কমপ্লিমেন্ট ইজ ওপেন, দেখানোর জন্য কি করতে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট নিতিস, সাজ দ্যাট, বাট এখানে তুই যেটা নিচ্ছিস এক্স বিলং টু a complement intersection a dash complement. This is a subset of a complement. It is a smaller set, right? So for example, let's say 0, 1. Now তুই দেখালি 0, 1 টা ওপেন, এটা স্মলার সেটকে ওপেন দেখালি, তার মানে কি এটা ওপেন হয়ে গেল? সো তুই যদি একটা এটার বাইরে থেকে সেট নিস, লেটস সে y বিলংস টু a কমপ্লিমেন্ট মাইনাস a ড্যাশ কমপ্লিমেন্ট, দেন তুই কি করবি? ওয়াইটা তো a কমপ্লিমেন্টে বিলং করে। যদি এটা ফাই হয় দেন ইউ আর ডান, দেন এ কমপ্লিমেন্ট ইজ ওপেন। বাট যদি এটা ফাই না হয় তাহলে এটা ওয়াই এক্সিস্ট করে, তখন তুই কি করবি বল? তখন পারবি না, তাই না? এটা স্মলার সেটকে তুই ওপেন দেখাচ্ছিস, নট এ কমপ্লিমেন্ট। আমি এখনো প্রুফটা ডান করিনি, আমাকে এখনো দেখাতে হবে অ্যাকচুয়ালি ইউটা সাবসেট অফ এ ড্যাশ কমপ্লিমেন্ট। তো দিস ইজ আ স্মলার সেট, সো আরবিটারি এক্স নিচ্ছিস কিন্তু শুধুমাত্র এই কমপ্লিমেন্ট থেকে নিচ্ছিস না, আর একটা স্মলার সেট থেকে নিচ্ছিস, ফাইন। তো যদি এটা যদি যদি এ কমপ্লিমেন্ট মাইনাস এ ড্যাশ কমপ্লিমেন্ট যদি ফাই হয় দেন ইউ আর ডান, বাট ইফ নট ফাই, ইফ নট এমটি, দেন কি করবি? তো দেন এই জিনিসটা, দেন এই কমপ্লিমেন্ট ইজ নট ওপেন অ্যাকচুয়ালি, রাইট? সো সরি, ইউজের সাবসেট অফ এ কমপ্লিমেন্ট দেখিস, তাই না? হ্যাঁ, ওকে, আরেকটা স্টেপ হবে না মনে হচ্ছে। আচ্ছা, আমাকে এখন দেখাতে হবে ইউ ইজ অলসো সাবসেট অফ এ ড্যাশ কমপ্লিমেন্ট। দেন যদি এটা দেখিয়ে দিই তাহলে কি আমি দেখিয়ে দেবো ইউ ইজ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ড্যাশ কমপ্লিমেন্ট, রাইট? সো যদি আমাকে দেখাতে হয়, নাও উই নিড টু শো দ্যাট ইউ ইজ এ সাবসেট অফ এ ড্যাশ কমপ্লিমেন্ট। কেমন করে দেখাবো এটা? তো টেক এনি y বিলংস টু ইউ, আমাকে দেখাতে হবে y বিলংস টু এ ড্যাশ কমপ্লিমেন্ট, তার মানে দেখাতে হবে y বিলংস টু ডাজ নট বিলং টু এ ড্যাশ, তার মানে দেখাতে হবে y ইজ নট এ লিমিট পয়েন্ট অফ a, রাইট? দিস ইজ ক্লিয়ার? সো আমি ইউকে দেখালাম এ কমপ্লিমেন্টের সেট, আমাকে এখন দেখাতে হবে এ ড্যাশ কমপ্লিমেন্টেরও সাবসেট, নইলে তো হচ্ছে না, কারণ আমাকে অ্যাকচুয়ালি এটাকে ওপেন দেখাতে হবে, তাই না? তো সো বেসিক্যালি আমি যদি দেখাই, আমাকে দেখাতে হবে ইউ ইজ এ সাবসেট অফ এ ড্যাশ কমপ্লিমেন্ট। আমি ইউ থেকে একটা ওয়াই নিলাম, তো আমাকে যদি দেখাতে হয় ওয়াইটা এ ড্যাশ কমপ্লিমেন্টে আছে, তাহলে আমাকে দেখাতে হবে জাস্ট ওয়াই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ। তার মানে কি? তার মানে আমাকে দেখাতে হবে দেয়ার এক্সিস্ট আ ওপেন সেট ভি such that y belongs to v and v minus y intersection a is phi। আচ্ছা, কোন সেটটা? আচ্ছা, ভিটা কি হতে পারে? ভি ইকুয়াল টু
v equal to যদি u নিস, v equal to u নিলে ডান, রাইট? where so u already a complement এ belong করে, তো then u intersection a is always phi, right? U is subset of a complement implies u intersection phi. Now y belongs to u. This implies u minus y intersection a is equal to phi, right? This implies y is not a LP of a. So this implies u is a subset of a dash complement. Hence, we showed that কি দেখালাম, x belongs to u is a subset of a complement a dash complement, right? সেটার মানে কি a complement intersection a dash complement is open, right? Fine. ওকে, নেক্সট আমি আই থিঙ্ক পরের দিন করবো, আজকে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। সো we need to show now a union a dash is actually subset of a bar. This is next step. Fine. Okay. Okay, so কি করে দেখানো যায়? ফাইন, লেটস সে, সো এখান থেকে এখান থেকে এলিমেন্ট নিতে পারো, x belongs to a union a dash, right? Yeah, a is a subset of a bar. Yes, a dash is subset of a bar, দেখালেই হবে একদম। So basically this implies x belongs to a or x হ্যাঁ বল, হ্যাঁ কি? So let's say x belongs to a dash. Okay, so can we show that like x belongs to a dash, then x is a limit point of a. Then we need to show that, I think কোনো একটা contradiction বের করতে হবে। Fine. Let's try, right? Time us. Okay, let's try, right? So x belongs to a dash. To show that x belongs to a bar, if possible, let x does not belong to a bar. Then what? Then a union, আচ্ছা আবার এটা আগেরটা ইউজ করবি। This implies x does not belong to a union a dash. Okay, next. This implies x does not belongs to a and x does not belongs to a dash. This না, I think problems অথবা x does not belong to a bar, আমি কি কোনোভাবে দেখাতে পারবো x is actually not a limit point?
X does not belong to A bar. What does that mean? X does not belong to A bar implies what? X belongs to A bar complement, right? Then A bar complement is open, right? So this implies X belongs to U, subset of A bar complement, right? Now A bar complement, now A is a subset of A bar. This implies A bar complement is subset of A complement, right? উল্টে যাবে. So this implies X belongs to U, subset of A complement, right? This implies U intersection A is phi, right? This implies X is not a limit point. This implies X does not belong to A dash. This is good. ঠিক আছে তাই না? সো অ্যাকচুয়ালি ইয়েস পয়েন্টের কোনো নলেজ নেই, আমাকে ওপেন সেটে এসে তারপরে পয়েন্ট আসতে হবে, ফাইন ওকে। অলসো দিস সিমস গুড, রাইট? না আমরা কোনো কিছু কিছু গন্ডগোল করে ফেলছি? দিস সিমস সো সিম্পল, আমি জানি না, দেখতে হবে। হুম। নো। হ্যাঁ, সো তোমাকে যদি দেখাতে হয় টোপোলজিতে অ্যাকচুয়ালি সো এক্সটা যদি এবারে আছে, সো একটা পয়েন্টের নলেজটা অ্যাকচুয়ালি এই থিওরামটাই দিয়ে আসছে, তাই না? সো দিস ইজ দ্য থিওরাম। না, এটা না জানলে, এটা এটা না জানলে তোর পয়েন্টের এবারের সাথে পয়েন্টের কোনো সম্পর্ক নেই। তো হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, অপশন করে দাও একদম। হ্যাঁ, সো আইদার আইদার তুই ওই থিওরামটা ইউজ করবি, এ ইউনিয়ন এ ড্যাশ, রাইট? অথবা তোকে কন্ট্রাডিকশন ইউজ করে দেখতে হবে। যেহেতু আমার কাছে এই থিওরামটা নেই, এবার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ, আমি যদি এটাই প্রুভ করছি, তাই জন্য আমাকে এটা উপায় নিতে হলো। ধরে নি এরপরে তুই নেক্সট কোনো একটা অঙ্ক করছিস যেখানে অ্যাকচুয়ালি এবারের মধ্যে একটা পয়েন্টের বিহেভিয়ার তোকে অ্যানালাইজ করতে হচ্ছে, দেন তুই ডাইরেক্ট এ ইউনিয়ন এ ড্যাশ এই ডেফিনেশনটাকে ইউজ করতে পারবি। এবার ইজ নাথিং বাট এ ইউনিয়ন এ ড্যাশ, রাইট? তো আইদার এক্স ইজ এ এর এলিমেন্ট, নইলে এক্স একটা লিমিট পয়েন্ট, ফাইন। তো এবারে থাকা মানে সে পয়েন্টে আইদার লিমিট পয়েন্ট হবে অথবা সেটের এলিমেন্ট হবে, দ্যাটস ইট। এই থিওরামটা দিয়ে এটাই এলো। তো আমরা এত কিছু করলাম শুধুমাত্র টোপোলজির সাথে পয়েন্টের কানেকশনটা আনার জন্য। তো এটা পয়েন্টের ডেফিনেশন মানে এটা ইনকনসিস্টেন্ট নয়, এটা ডিফারেন্ট নয়। পয়েন্টের আমার বক্তব্য হলো যে পয়েন্টের নলেজটা অ্যাডিশনাল নলেজ। তো তুই টোপোলজি বা ক্লোজ সেট যখন ডিফাইন করছিস উইথাউট নলেজ অফ পয়েন্টস, তো তোকে ডেফিনেশন গুলো স্টার্ট করতে হবে পয়েন্ট ছাড়া। কিন্তু পয়েন্টের সাথে তোকে কানেকশন আনা যায় কিনা সেটা দেখতে হবে, তবেই তো ওটা, কারণ পয়েন্টের সাথে তবেই তো পয়েন্টের নলেজের সাথে তোর কনসিস্টেন্ট হবে। যদি ইনকনসিস্টেন্ট হতো যে যে তুই পয়েন্টে একটা আলাদা ডেফিনেশন বললি যে ক্লোজার ইজ লাইক ইউনিয়ন অফ দ্য সেট অ্যান্ড ইটস ডিরাইভ সেট, আবার তুই টোপোলজিতে একটা ডেফিনেশন বললি, তার তারপরে দেখলি যে দুটো ডেফিনেশন অ্যাকচুয়ালি ডিফারেন্ট, দেন দেয়ার ইজ নো মিনিং, রাইট? তো অ্যাকচুয়ালি এ বার ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ, এইটাই তোকে ইউজ করতে হবে নেক্সট যে কোনো অঙ্ক যখন করবি। ফাইন, ক্লিয়ার? তো এবারে একটা এলিমেন্ট থাকা মানে সেটা আইদার লিমিট পয়েন্ট অথবা সেটের এলিমেন্ট, দ্যাটস ইট। ফাইন, ওকে। তো নেক্সট ডে নেক্সট ডে উই উইল ডু লাইক আর্ট। তো আজকে ওই কোফাইনেট করাতে গিয়ে টাইম লেগে গেল, তো নেক্সট ডে T0 T1 T2
and examples, 2 হচ্ছে construction of new topologies from existing topology. তো বেসিক্যালি এটার মানে হচ্ছে আমার কাছে অলরেডি সাপোজ কিছু নোন টোপোলজি আছে, যে আমি জানি কে টোপোলজি, কোফাইনেট টোপোলজি, ইউজুয়াল টোপোলজি, সেখান থেকে কি নতুন কোনো টোপোলজি জেনারেট করা যায়? সো দেয়ার আর সেভারাল ওয়েজ, লাইক প্রোডাক্ট টোপোলজি, সাবস্পেট টোপোলজি, and some advanced one like cosine topology and topology continuous function দিয়ে কিছু টোপোলজি জেনারেট করা যায়। তো আমরা অ্যাডভান্স ওয়ানে যাব না, সিম্পল প্রোডাক্ট টোপোলজি অ্যান্ড সাবস্পেস টোপোলজি দেখবো, অ্যান্ড দেন যদি টাইম থাকে তো কন্টিনিউয়াস ফাংশনে মুভ করব। ঠিক আছে, ফাইন, ওকে। আর দাঁড়া, লিভ করিস না, অ্যাটেন্ডেন্সটা দেখে নিতে হবে। ওকে, ওকে, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড বাই।